হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউবি কেপি কনস্টেবল পরীক্ষার আর বেশি দিন দেরি নেই। এই আর কয়েকদিন পরে পরীক্ষা আরম্ভ হতে চলেছে। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখে নাও ক্লাসটি আজকে এবং যে প্রশ্ন উত্তরগুলো দিব যদি মুখস্থ করে ফেলো, অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং আজকের এই ক্লাসে থাকছে 100টির উপর সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিগত ডাব্লিউবি কেপি কনস্টেবল পরীক্ষায় এসেছে এবং রিপিট হয়েছে বহুবার, এবং আরও কয়েকটি কোশ্চেনের মধ্যে রয়েছে যেগুলো এবার আসার সম্ভাবনা বেশি। তো চলো ক্লাসটি আজকে স্টার্ট করা যাক। তার আগে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং লাইক করে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি বন্ধুদের কাছে একবার জাস্ট শেয়ার করে দাও। তো আজকের ক্লাসে থাকছে জেনারেল সায়েন্সের বিভাগে কী থাকছে, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানের ওপর 100টির ওপর কোশ্চেন। তো চলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমরা জেনে নিই। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো কোশ্চেন অজানা থেকে থাকে অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করে নেবে। সো উইদাউট এনি ডিলে চলো ক্লাসে ঢুকি এবার। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পদার্থ বিজ্ঞান থেকে আমরা স্টার্ট করবো আজকে। তো ফিজিক্সের প্রথম কোশ্চেন আজকের, যে ক্ষমতার একক কী? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তোমরা আশা করি জানো এবং এই কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? উত্তর হবে -40°। নেক্সট, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? কারণ চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আলাদা করেও দিতে পারে যে চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বাড়ে না কমে। উত্তর হয়ে যাবে চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। নেক্সট কোশ্চেন, যে হীরের উজ্জ্বলতার কারণ কি? হীরের উজ্জ্বলতার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন দেখো, যে শব্দোত্তর তরঙ্গ আল্ট্রাসনিক ওয়েভ যাকে বলা হয়, তো এই আল্ট্রাসনিক ওয়েভটা কে শুনতে পায়? আল্ট্রাসনিক ওয়েভ শুনতে পায় কিন্তু বাদুড় শুনতে পায়। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসব, যে প্রাথমিক একক কয়টি? প্রাথমিক একক হলো 7টি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককগুলো কী কী? উত্তর হবে কেলভিন। সিনেমা প্রজেক্টরে কোন লেন্স ব্যবহার করা হয়? সিনেমা প্রজেক্টরে উত্তল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে রোধের একক কী? রোধের একক হচ্ছে ওহম। ওহম হচ্ছে রোধের একক এবং এই চিহ্নটা মনে রাখবে, এটাকে ওহম চিহ্ন বলা হয়। নেক্সট কোশ্চেনে এবার চলে আসবো, যে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রে? উত্তর হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রে বায়ুর গতিবেগ মাপা হয়। আচ্ছা, তোমাদের এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যে তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে, যে গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে বা আমাদের এই চ্যানেলে গেলেও পেয়ে যাবে। তো সেই গ্রুপ জয়েন করে নাও, কারণ কখন কী ভ্যাকান্সি বেরোচ্ছে এবং কী আপডেটস আসছে, শুধুমাত্র কেপি কনস্টেবল নয়, ডাব্লিউবিসিএস এবং সিএইচএসএল, এসএসসি সমস্ত ক্ষেত্রে কিন্তু ছোট বড় সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু নোটিশ সেখানে সরাসরি দিয়ে দেওয়া হয়। অবশ্যই গ্রুপ জয়েন করে নাও। নেক্সট কোশ্চেন এবার আমরা চলে আসবো, যে জলের তলায় কোনো বস্তু দেখতে সাবমেরিনে কি ব্যবহার করা হয়? উত্তর হবে পেরিস্কোপ। সাবমেরিনে পেরিস্কোপ ব্যবহার করা হয়। নেক্সট, রকেটের গতি কোন সূত্রের উপর নির্ভরশীল? রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র। নেক্সট কোশ্চেনে চলে আসবো এবার, যে লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একককে বলা হয় ডায়াপ্টার। নেক্সট, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন্স এবং এই কোশ্চেন্সগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় দেখবে কমন পাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে এসআই পদ্ধতিতে বলের একক কী? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নেক্সট কোশ্চেন, ডায়নামো কোন শক্তিতে রূপান্তরিত করে? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে ডায়নামো। পারসেক কিসের একক? পারসেক হচ্ছে মহাজাগতিক দূরত্বের একককে বলা হয় পারসেক। নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রে? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামিটার যন্ত্রে তড়িতের প্রবাহ মাত্রা মাপা হয়। নেক্সট কোশ্চেন, যে রামধনুর সৃষ্টির কারণ কি? রামধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের কারণে রামধনুটা সৃষ্টি হয়। নেক্সট, মহাকর্ষীয় সূত্রকে আবিষ্কার করেন? আশা করি সবাই উত্তর জানো। গাছ থেকে আপেল পড়া সবাই নিয়ে আমরা হাসাহাসি ঠাট্টা করি, কিন্তু এখানে উত্তরটা হচ্ছে নিউটন। উত্তর হয়ে যাবে এটার নিউটন। মহাকর্ষীয় সূত্র আবিষ্কার করেন নিউটন। নেক্সট কোশ্চেন দেখো, যে ফিউজ তারের বৈশিষ্ট্য কী? তো ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। নেক্সট কোশ্চেন এবার, যে এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। এটা পরীক্ষায় আসে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। নেক্সট, চাপের একককে কী বলা হয়? চাপের একককে বলা হয় পাস্কাল, অর্থাৎ পাস্কাল হচ্ছে চাপের একক, মনে রাখবে। নেক্সট, সমুদ্র গভীরতার মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? ফ্যাদোমিটারের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয়। এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে। নেক্সট, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? উত্তর হবে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এবার চলে আসবো কেমিস্ট্রির কয়েকটি কোশ্চেনে, যে আধুনিক রসায়নের জনক কে? তো আধুনিক রাসায়নিক জনক বলা হয়
ল্যাভয়েসিয়েকে, ল্যাভয়েসিয়েকে বলা হয় আধুনিক রসায়নের জনক। নেক্সট, পেন্সিলের শীষ তৈরিতে কী তৈরি হয়? আশা করি সবাই উত্তর পারবে এটার, গ্রাফাইট। শীষ তৈরিতে গ্রাফাইট ব্যবহৃত হয়। কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? উত্তর হবে মিথেন। মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। নেক্সট, রান্নার গ্যাস প্রধান উপাদান কি? রান্নার গ্যাসে কী থাকে? প্রোপেন ও বিউটেন থাকে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে বহুবার, যে লাইটের ব্যবহৃত গ্যাসের নাম কি? তো উত্তর হয়ে যাবে বিউটেন। নেক্সট কোশ্চেন দেখো, যে সোডা ওয়াটার বা পানীয়তে কোন গ্যাস ব্যবহার করা হয়? অর্থাৎ আমরা যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই, তো সেটাতে কী গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, যে ফটোগ্রাফিতে কোন রাসায়নিক ব্যবহৃত হয়? ফটোগ্রাফিতে সিলভার ব্রোমাইড ব্যবহৃত হয়। কোন অধাতু বিদ্যুৎ সুপরিবাহী? গ্রাফাইট অবশ্যই কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। নেক্সট, দার্শনিক উল, ফিলোসফার্স উল কাকে বলা হয়? তো দার্শনিক উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল। নেক্সট, রাজ অম্ল বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে কী কী লাগে? তো অ্যাকোয়ারিজিয়া তৈরিতে কী কী লাগে? HCl ও HNO3, এবং এর অনুপাত কি? 3:1। নেক্সট, ঘরের তাপমাত্রা তরল ধাতু কোনটি? ঘরের তাপমাত্রায় তরল ধাতু হচ্ছে পারদ। ঘরের তাপমাত্রায় তরল ধাতু হলো পারদ। আশা করি তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে গেছে। আরও কিন্তু কোশ্চেন আছে, কেবলমাত্র 35টি হলো। এবার আমি একটু স্পিড বাড়াবো, তোমরা কিন্তু পরপর দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, যে বলছে লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে কী বলা হয়? লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত DO2। নেক্সট, LPG, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিক করলে কটু গন্ধ হয় কেন? ইথাইল মারক্যাপটেন মেশানো হয়ে থাকে বলে। নেক্সট কোশ্চেন, যে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু। অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়। নেক্সট, গান মেটাল কোন সংকর ধাতু? কোন সংকর ধাতু? গান মেটাল তৈরি হয় টিন, তামা, দস্তা মিলিয়ে। নেক্সট দেখো, যে চুনের রাসায়নিক সংকেত কি? চুনের রাসায়নিক সংকেত হচ্ছে সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। স্টেনলেস স্টিলের তৈরিতে লোহার সাথে কি মেশানো হয়? উত্তর হবে ক্রোমিয়াম ও নিকেল মেশানো হয়। কৃত্রিম রেশমকে কি বলা হয়? রেয়ন। কৃত্রিম রেশমকে রেয়ন বলা হয়। নেক্সট, লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাসের আরেক নাম হলো নাইট্রাস অক্সাইড। নেক্সট, পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম হলো গ্যাসোলিন। বহু কোশ্চেন কিন্তু কভার হয়ে যাচ্ছে সায়েন্সের, বহু কোশ্চেন। তোমাদের বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, লাইকটা করে দাও তাড়াতাড়ি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা। নেক্সট, কাঁচের ওপর খোদাই করতে কি ব্যবহৃত হয়? কাঁচের ওপর খোদাই করতে হাইড্রোফ্লুরিক অ্যাসিড ব্যবহৃত হয়। নেক্সট দেখো, যে ড্রাই আইস অর্থাৎ শুষ্ক বরফ কি? এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর হবে লিথিয়াম। এটা পরীক্ষায় রিপিটেড কোশ্চেন। নেক্সট, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কী কী অ্যাসিড থাকে? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। তো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আপেলে কী কী অ্যাসিড থাকে। আপেলে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড ইত্যাদি যে অ্যাসিডগুলো, সে নিয়ে একটা ক্লাস দিয়ে দেবো আমি। তো অবশ্যই সেই কারণে বলছি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। নেক্সট, কোষ আবিষ্কার করে রবার্ট হুক। এবং কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এবার আমরা কিন্তু জীববিজ্ঞান অর্থাৎ জীবনবিজ্ঞান বায়োলজিতে চলে এসেছি। নেক্সট, বৃহত্তম এককোষী প্রাণীর নাম কি? উত্তর হয়ে যাবে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী এবং সে হচ্ছে বৃহত্তম। প্রোটিন সংশ্লেষণে কোন অঙ্গাণু সাহায্য করে? রাইবোজোম। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37°C আর 98.4°F। নেক্সট, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে থাকে লোহা। নেক্সট, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কোনটি? আশা করি এটার উত্তর তোমরা পারবে। উত্তর হবে পিটুইটারি। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার, যেটা দিয়ে আমরা ব্লাড প্রেশার মাপি, স্ফিগমোম্যানোমিটার। নেক্সট, কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? উত্তর হবে শ্বেত রক্তকণিকা অর্থাৎ WBC, হোয়াইট ব্লাড সেল। দুটো নাম মনে রাখবে, একটা হচ্ছে RBCর পুরো নাম কি? রেড ব্লাড কপসুল। আর WBCর পুরো নাম কি? হোয়াইট ব্লাড সেল। এর দুটো নাম মুখস্থ রাখতে হবে। নেক্সট, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কি? কতগুলো? 23 জোড়া, অর্থাৎ 23 জোড়া মানে হচ্ছে 46টি, 23 জোড়া। নেক্সট, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। ইনসুলিন কোন রোগ নিরাময়ের লাগে? ইনসুলিন হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র ইত্যাদি এই রোগ নিরাময়ে লাগে। নেক্সট দেখো, ইনসুলিন দিতে হয়। নেক্সট, পতঙ্গভুক্ত উদ্ভিদের নাম কি? পতঙ্গভুক্ত উদ্ভিদের নাম হলো কলসপত্রী বা সূর্য শিশির। এটা হচ্ছে পতঙ্গভুক্ত উদ্ভিদ।
নেক্সট উদ্ভিদের রান্নাঘর কোনটি? পাতা। এটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল। নেক্সট বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে? জিন। জিন হলো বংশগতির ধারক ও বাহক। নেক্সট কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা, তোমাদের বলে দিই, প্রায় অনেকগুলো ভিটামিন আছে, ভিটামিন এ থেকে একদম ভিটামিন কে, এইচ ইত্যাদি পর্যন্ত। তো কোন কোন ভিটামিনের ফলে কী কী রোগ হয় সেসবের উপর একটা ডিফারেন্ট ক্লাস দিয়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে তোমাদের জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে ভিটামিনের উপর, জাস্ট ভিটামিনের উপর ক্লাস। নেক্সট, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। নেক্সট কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন? উত্তর হবে কার্ল ল্যান্ডস্টাইনার। নেক্সট কোশ্চেনে চলে আসি, যে সর্বজনীন গ্রহিতার গ্রুপ হলো এবি, অর্থাৎ এরা কিন্তু রক্ত নেবে। সর্বজনীন গ্রহিতার গ্রুপ কোনটি? সর্বজনীন গ্রহিতার গ্রুপ হচ্ছে এবি গ্রুপ। এবি গ্রুপ হচ্ছে সর্বজনীন গ্রহিতার গ্রুপ, এবি। এবং দেখো, ও গ্রুপ কিন্তু হচ্ছে সর্বজনীন দাতা, ও গ্রুপকে বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে চিংড়ির রেচনাঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। নেক্সট কোশ্চেন, যে ডিএনএ অর্থাৎ ডিএনএর পুরো নাম কি? ডিএনএর পুরো নাম হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পুরো নাম হলো এটা, মুখস্থ রাখবে। আর আরএনএর পুরো নাম কি? আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট, তাহলে ডিএনএ গঠনকে আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। নেক্সট, মানুষের লালাগ্রন্থি কয়টি? গ্রন্থি হচ্ছে 3 জোড়া। নেক্সট কোশ্চেন, যে ব্যাঙাচির রূপান্তরে কোন হরমোন সাহায্য করে? ব্যাঙাচির রূপান্তরে থাইরক্সিন সাহায্য করে। নেক্সট, সবথেকে বড় ফুল কোনটি? বড় ফুল হচ্ছে রাফলেসিয়া হচ্ছে সবচেয়ে বড় ফুল। নেক্সট, রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে। এবার নেক্সট কোশ্চেনে চলে আসবো, এবং এগুলো মিসেলিনিয়াস কোশ্চেনে চলে আসবো। এবার আমরা জেনারেল এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বলতে পারো। 25টা মাত্র কোশ্চেন, যে পৃথিবীর দীর্ঘতম হাড়ের নাম কি? অর্থাৎ উত্তর হবে ফিমার হাড়, যেটা পায়ে থাকে। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিল প্রধান উপাদান ধাতু কোনটি? ক্লোরোফিলের প্রধান উপাদান ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন, যে বৃক্কের গঠনগত কার্যগত একককে কি বলা হয়? বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। নেক্সট, কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড। নেক্সট কোশ্চেন, যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসনের এককে মাপা হয় ওজোন স্তরের ঘনত্ব। নেক্সট, সিএফসি এর পুরো নাম আশা করি প্রত্যেকে জানো, সি দিয়ে ক্লোরোফ্লুরো কার্বন, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন, সিএফসি। নেক্সট কোশ্চেন, যে গ্রিন হাউসের প্রভাবের জন্য দায়ী গ্যাসটির নাম কি? এর উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, যে কোন ভিটামিন রান্নায় নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? ভিটামিন সি, অর্থাৎ এই ভিটামিন সি সর্বদাই তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি, এটা মনে রাখবে, তাপে নষ্ট হয় ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, যে মানুষের করোটিয় স্নায়ু কয়টি? উত্তর হবে 12 জোড়া। সবথেকে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। নেক্সট কোশ্চেন, যে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ার। বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে? নাইট্রোজেন বা আর্গন গ্যাস থাকে। বাল্বের ভেতর আর্গন গ্যাস থাকে। নেক্সট, পারমাণবিক বোমায় কোন নীতি ব্যবহৃত হয়? পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন অর্থাৎ বিভাজন নীতি ব্যবহৃত হয়। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডাইটেরিয়াম, ট্রিটিয়াম। নেক্সট, মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? লিম্ফোসাইট, অর্থাৎ শ্বেত রক্তকণিকার অংশ হল মানবদেহের ক্ষুদ্রতম কোষ। ম্যালেরিয়া প্রতিষেধক কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে, অর্থাৎ সিনকোনা গাছ থেকে। নেক্সট, ইথাইল অ্যালকোহলের সংকেত কি? C2H5OH। শব্দের তীব্রতা মাপার এককে কী বলা হয়? আশা করি প্রত্যেকেই জানো, ডিবি অর্থাৎ ডেসিবেল বলা হয়। নেক্সট কোশ্চেন, ডি অবশ্যই কিন্তু ছোটো হাত হবে, ডিবি। নেক্সট কোশ্চেন, ডেসিবেল। নেক্সট, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? উত্তর হবে 540 ক্যালোরি পার গ্রাম। অয়েল অফ ভিট্রিয়ল, এটা রিপিটেড কোশ্চেন, বহুবার বিভিন্ন পরীক্ষা এসে থাকে, যে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড, H2SO4-কে। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? উত্তর হবে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। নেক্সট, কালাজ্বরের জীবাণু কে আবিষ্কার করে? কালাজ্বরের জীবাণু আবিষ্কার করে উপেন্দ্র ব্রহ্মচারী। আলোর বেগের মান কত? উত্তর দেখে নাও, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.60%, অর্থাৎ প্রায় 21%-এর কাছাকাছি, এবং নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%-এর কাছাকাছি। কোন খনিজ মৌল রক্তল্পতা তৈরি করে? আয়রন, লোহা। আর পেপসিন এনজাইম কোথায় থাকে? পাকস্থলীতে। যাই হোক, তোমাদের কাছে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে।
তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে রিভিশন করে নাও। বহু কোশ্চেন, প্রায় 100টা মানে অনেক, এগুলো সবই রিপিটেড কোশ্চেন, মানে প্রায় বলা যায় কিন্তু কমন আসবে। তো তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করে সঙ্গে থাকো। তো তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করে নাও চাকরি সংক্রান্ত নোটিশ পাওয়ার জন্য। বিভিন্ন রকম নোটিশ যখনই রিলিজ হয় আমরা সরাসরি দিয়ে দিই সেই গ্রুপে। এবং তোমাদের বলবো রিভিশন খুব জোরদার প্রস্তুতি নিতে হবে, যাতে করে একটা কোশ্চেনও যেন মিস না যায়। যাই হোক, তোমাদের শুধুমাত্র জেনারেল সায়েন্স হলো, হিস্ট্রির ওপর কিন্তু চলে আসছে তোমাদের ডাব্লিউবি কেপি কনস্টেবলের যে একটা রিভিশন পেপার লাস্ট মিনিট সাজেশন হিসেবে হিস্ট্রির ওপর আসতে চলেছে। তো তোমরা কিন্তু সবসময় সজাগ থাকো, অ্যালার্ট থাকো এবং অবশ্যই বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্র তোমাদের কাছে পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।